এক সময় কার কথা। এক নির্জন রাতে একটি ছোট্ট মেয়ে ঘন জঙ্গলে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তারপর মেয়েটি সেই নির্জন পথ দিয়ে হেঁটে চলতে থাকে। মেয়েটি অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছে। মেয়েটি অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছে। তারপর মেয়েটি একটি গাছের কাছে এসে দাঁড়ায়। তারপর মেয়েটি সেই গাছটির নিচে বসে যায়। ওইদিকে সেই নির্জন জঙ্গলের পাশে একটা কুটিরে বাস করত জাফর ও তার স্ত্রী। তাদের কোনো সন্তান ছিল না। জাফর সারাদিন কাজ করত এবং জাফরের স্ত্রী কুটিরে একা একা থাকত। একদিন রাতে তারা দুজন বসেছিল। হঠাৎ তারা কান্নার আওয়াজ শুনতে পেল। তারপর জাফরের স্ত্রী বলে, কি গো, তুমিও কি শুনতে পাচ্ছ যেটা আমি এখন শুনতে পাচ্ছি? কি যেন একটা ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ হবে। হ্যাঁ গো, তা তো আমিও শুনতে পাচ্ছি, কিন্তু এত রাতের বেলা ছোট মেয়ে বা কোথা থেকে এলো? চলো তো আমরা বরং দেখে আসি, এত রাত্রি বেলা কে বা বাইরে আছে। এই যে ছোট্ট মেয়ে, তুমি এত ঘন জঙ্গলে একা একা কি করছো? তুমি কে, এবং এই ঘন জঙ্গলে একা একা বসে কাঁদছো কেন? আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা ছেলে চেয়েছিল, কিন্তু আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, তাই আমাকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে। আহারে, কি সুন্দর একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। আজ মানুষগুলো এতটাই নিচু মনের হয়ে গিয়েছে। বলি, এই মেয়েটিকে আমরা বাড়ি নিয়ে চলে যাই। আমাদের ও তো কোনো সন্তান নেই, তুমিও একা থাকবে না। এই যে মেয়ে, তুমি আর কেঁদো না। আজ থেকে তুমি আমাদের সন্তান, আমরাই তোমার বাবা মা। কিন্তু তোমার নাম কি? জানি না। আজ থেকে তোমার নাম হীর। সবাই তোমাকে হীর বলে জানবে। আপনাকে অনেক
অনেক অনেক ধন্যবাদ আমার এত সুন্দর নাম দেওয়ার জন্য এবং আমাকে নিজের সন্তান মেনে নেওয়ার জন্য। কিন্তু তুমি কি পারবে আমাদের বাড়িতে আমাদের সন্তান হয়ে থাকতে? পারবে তোমার আসল বাবা মাদের ভুলে গিয়ে আমাদের সঙ্গে থাকতে? হ্যাঁ, আমাকে যে পারতেই হবে, তাছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। ঠিক আছে, এখন তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে।